আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি পরিবার সংশোধনে 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 7। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য উপদেশ 17তম ও 18তম উপদেশ। 17তম উপদেশ, বাড়ির শিশুদের প্রতি গুরুত্ব দেয়া। এক্ষেত্রে অনেকগুলো পন্থা অবলম্বন করা যেতে পারে, যেমন পবিত্র কুরআন ও ইসলামিক কিচ্ছা কাহিনী আয়ত্ত করানো। সে সকল পিতারা কতই না উত্তম যারা তাদের সন্তানরা যাতে ব্যাখ্যাসহ কুরআন বুঝতে পারে সেই ব্যবস্থা করেন এবং তা মুখস্থ করার জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেন। আবার কখনো সন্তান প্রতি জুম্মার দিন পিতা সূরা কাহফ তেলাওয়াত করা শুনে নিজেও মুখস্থ করে ফেলেন। এছাড়া সন্তানদের ইসলামী আকীদার মূল উসুলগুলো শিক্ষা দেয়া, যেমন হাদিসে এসেছে, তুমি আল্লাহকে হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবেন। তাদেরকে শিষ্টাচার ও সারি জিকির আজকার শিক্ষা দেয়া, যেমন খানাপিনা, ঘুম, হাঁচি দেয়া, সালাম, অনুমতি গ্রহণ ইত্যাদির দোয়া। আর সন্তানের মধ্যে কঠিন সতর্কতা ও গভীর প্রভাব পড়ে যদি তাদেরকে সরাসরি ইসলামিক কিচ্ছা কাহিনী বর্ণনা করে শোনানো হয়। এই ঘটনাগুলির মধ্যে থাকতে পারে নূহ আলাইহিস সালাম ও তার সময়ের ঘটে যাওয়া বন্যার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙ্গা ও পরবর্তীতে তার আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা, মুসা আলাইহিস সালামের ফেরাউনের হাত থেকে রক্ষা পাওয়া ও ফেরাউনের সমুদ্রে ডুবে যাওয়ার কাহিনী, ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে যাওয়ার ঘটনা। এছাড়া সংক্ষিপ্তভাবে ঈসা আলাইহিস সালামের ঘটনা এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে তার পুনর্জাগরণ, হিজরত, বদর ও খন্দকের মতো বিশেষ বিশেষ কিছু যুদ্ধের বর্ণনা। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন ব্যক্তি ও তার উটের সাথে ঘটে যাওয়া কাহিনী, যাকে সেই ব্যক্তি ক্ষুধার্ত, দুর্বল ও ক্লান্ত করে ফেলেছিল। তাছাড়া সৎ ব্যক্তিদের ঘটনা বর্ণনা করে শোনানো, যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন মহিলা ও তার ক্ষুধার্ত সন্তানদের সাথে একটি কুঠিরের মধ্যে ঘটে যাওয়া কাহিনী, গর্তওয়ালাদের কাহিনী, সূরা নূরে বর্ণিত জান্নাতবাসীদের ঘটনা, 3 জন গুহায় আশ্রয় নেওয়া ব্যক্তির ঘটনা এবং অন্যান্য ভালো ঘটনাগুলো। এগুলো কিছু পয়েন্ট সহ সামান্য বিরতির সাথে সারসংক্ষেপ ও বিস্তারিত আকারে আলোচনা তুলে ধরা। এছাড়া তারা আমাদের এমন কিছু ঘটনা শোনায় যা আকীদা পরিপন্থী ও ভয়ঙ্কর কুসংস্কারমূলক কল্পকাহিনীতে ভরা, যা সন্তানদের বাস্তবধর্মী চিন্তাকে নষ্ট করে দেয়। এতে তারা ভয় ও কাপুরুষতায় উত্তরাধিকারী হয়। সন্তানের তার সাথে বেরিয়ে যাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন, কেননা সে এতে বাড়িতে খারাপ বাক্যালাপ ও চরিত্র নিয়ে ফিরবে। তার চেয়ে নিকটাত্মীয় ও পাড়াপড়শির সন্তানদের বাড়িতে ডেকে এনে তাদের সাথে খেলাধুলার ব্যবস্থা করুন। সন্তানদের খেলাধুলা যেন প্রতিযোগিতা ও গঠনমূলক হয়। বাড়িতে সন্তানদের খেলাঘর থাকবে, যাতে নির্দিষ্ট খেলাধুলার সামগ্রী রাখার জায়গা থাকবে, যাতে তাদের সরঞ্জামগুলো রাখতে পারে। তারা যেন শরীয়ত বিরোধী কোনো খেলনা সামগ্রী সেখানে রাখা থেকে বেঁচে থাকে, যেমন বাদ্যযন্ত্র, এমন খেলনা যাতে ক্রসের ছবি থাকে, অথবা পাশা খেলার সরঞ্জাম ইত্যাদি। উত্তম হয় যদি যুবকদের পছন্দের জিনিসগুলো সরবরাহ করা যায়, যেমন কাঠের বিভিন্ন খেলনা সরঞ্জাম, ইলেকট্রিক যন্ত্রপাতি, মেশিনারিজ যন্ত্রপাতি এবং কম্পিউটারের বিভিন্ন বৈধ গেম। তবে এই প্রেক্ষিতে আমরা কিছু কম্পিউটার ওই সকল বিষয়ে সতর্ক করতে চাই যাতে স্ক্রিনে খারাপ উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য মহিলার আকৃতির নকশা করা থাকে, অথবা কিছু গেম এমন আছে যাতে ক্রসের নকশা করা থাকে। এমনকি তাদের কেউ কেউ এটাও বর্ণনা করেছে যে কম্পিউটারের সাথে নাকি জুয়া খেলা সংযুক্ত করে দেওয়া হয়েছে, যাতে একজন খেলোয়াড় কম্পিউটারের স্ক্রিনে দেখানো 4 জন যুবতী মেয়ের আকৃতির মধ্যে একটিকে বাছাই করবে এবং সেটিকে পার্শ্ব পরিবর্তন করালেই গেমটিতে জেতার পুরস্কার হিসেবে নগ্ন খারাপ মহিলা আকৃতির ছবি ভেসে ওঠে। ছেলে মেয়ের বিছানা পৃথক করা, এটাই হলো দিনদার আর অন্যান্য পরিবারের মধ্যে পার্থক্য, যারা এগুলোকে গুরুত্ব দেয় না। কৌতুক, রসিকতা ও কোমল আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে রসিকতা করতেন, তাদের মাথায় হাত বুলিয়ে আদর দিতেন, তাদেরকে মায়া বিষয়ে ডাকতেন, তাদের সবচেয়ে ছোটকে আগে ফল দিতেন, আবার কখনো বা তাদের কতককে সাথে নিয়ে রওনা দিতেন। নিম্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসিকতার উপর 2টি দৃষ্টান্ত তুলে ধরা হলো, যা তিনি
স্বীয় নাতনি হাসান ও হোসাইনের সাথে করেছিলেন। যেমন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা আছে, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য স্বীয় জিহ্বাকে বের করে দিতেন, যাতে ছোট বাচ্চা তার জিহ্বার রক্তিমতা দেখে আনন্দ প্রকাশ করত। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, ইয়ালা ইবনে মুররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকে প্রদত্ত এক আহারের দাওয়াতে রওনা হন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলির মধ্যে খেলাধুলা করছিলেন। রাবি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের অগ্রভাগে এগিয়ে গেলেন এবং তার 2 হাত বিস্তার করে দিলেন। বালকটি এদিক ওদিক পালাতে থাকলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসাতে ধরে ফেলেন। এরপর তিনি তার এক হাত ছেলেটির চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তার মাথার তালুতে রাখলেন, অতঃপর তাকে চুমা দিলেন। 18তম উপদেশ, বিচক্ষণতার ও শৃঙ্খলতার সাথে আহার ও নিদ্রার সময়কে নিয়ন্ত্রণ করা। কিছু বাড়ির অবস্থা তো হোটেলগুলোর মতো, যাতে অধিবাসীরা তাদের পরস্পর সাক্ষাতের সময় একজন আরেকজনকে চিনতে পারেন না। যেখানে কিছু সন্তান এমনও আছে যারা কখন খায় আর কখন ঘুমায় তার ঠিক নেই। তারা নগণ্য কাজে রাত্রি জাগরণ করে সময় নষ্ট করে, বেহিসাবিভাবে খাবারের পর খাবার গ্রহণ করে থাকে। এই বিশৃঙ্খলপূর্ণ আচরণ সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে এবং চেষ্টা ও সময়কে নিঃশেষ করে ফেলে এবং অন্তরের নিয়ন্ত্রণকে নষ্ট করে ফেলে। কিছু কিছু মানুষ অভিযোগ করে, কিছু ছাত্র বা ছাত্রী বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় হারিয়ে যায়। এক্ষেত্রে ছেলে মেয়ে, চাকরিজীবী, কর্মচারী, গ্রাম্য লোক সকলের সমান নয়, তবে তাদের সকলের মধ্যেই এই অবস্থা পরিলক্ষিত হয়। কতই না সুমিষ্ট সে পরিবার যারা সকলে একত্রে খেতে বসে এবং তাদের অবসর সময়কে পরস্পর খোঁজ বিনিময় ও উপকারী আলোচনার মাধ্যমে কাটায়। পরিবারের কর্তার উপর জরুরি হলো পরিবারের সদস্যদের বাড়িতে ফিরে আসার সময়ের ব্যাপারে দৃঢ়তার পরিচয় দেয়া। বিশেষ করে ছোট বাচ্চাদের বাড়ির বাইরে যাওয়ার সময় অনুমতি চাওয়ার প্রচলন করানো, কেননা কথায় আছে, অল্প বয়স আর অল্প বুদ্ধি দুটিই বিপজ্জনক। আজকের 17তম এবং 18তম উপদেশের রেফারেন্সগুলো হলো বাগাভি শারহুস সুন্নাহ হাদিস 3603, আলবানী সিলসিলা সহিহা হাদিস 70, ইবনু মাজাহ হাদিস 144, আদাবুল মুফরাদ হাদিস 364। আলহামদুলিল্লাহ, আজ আমরা পরিবার সংশোধনের 40টি উপদেশ শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদের বিশেষ পাঠ পর্ব 7 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলা ও আমল করার তৌফিক দান করুক। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনের কাছে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।